ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটির সাধারণ সভার মধ্যে দিয়ে ডেলিগেট ইলেকশন ছিল, মানে প্রতিনিধি নির্বাচন। সেই নির্বাচনে গত কিছুদিন আগে যে নমিনেটেড বোর্ড ছিল তাদের দুর্নীতিমূলক কাজকর্মের বিরুদ্ধে মানুষ একজোট হয়ে একটা গ্রুপ তৈরি হয়। 46টা এখানে মোট ডেলিগেটেড প্রার্থী, তার মধ্যে 38টা এই বিরোধীরা জয়লাভ করে। আর ভগীরথ বিশ্বাস বা জীবন হালদার এদের যে গ্রুপ ছিল সেখানে ওরা 7টা এবং একটা নির্দল প্রার্থী জয়লাভ করেছে। যারা জিতেছে মানে সংখ্যাগরিষ্ঠ হয়েছে তারা কোন দল সমর্থিত? ঠিক দল বলা চলবে না, সবই আছে। বিজেপি আছে, মানে অ্যাকচুয়াল কোন দল সমর্থিত? আপনারা জিতেছেন, আপনারা কোন দল সমর্থিত? এটা বলা ঠিক হবে না। একবার সিপিএম, কংগ্রেস, বিজেপিরও 2-4 তৃণমূলেরও আছে সমর্থক কিছু। তৃণমূলের বিরুদ্ধে মানে বাম কংগ্রেস আর বিজেপি। একদম সঠিক, একদম সঠিক। বাম কংগ্রেস আর বিজেপি। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আমাদের প্রতিদ্বন্দ্বীর মধ্যে ছিলাম আমরা 46 জন, 46 ক্যান্ডিডেট। এর মধ্যে আমাদের এই 46-এর মধ্যে কংগ্রেস আছে, বামফ্রন্ট আছে এবং আদার্স কিছু লোক আছে যারা তাদের কোনো আইডেন্টিফাই নাই, কিন্তু আমাদের সঙ্গে এসেছে মানে আমরা ধরে নিবে আমাদের সঙ্গেই আছে। তো 46 জনের মধ্যে আমরা 38 জন জিতেছি। বিগত যে নমিনেটেড বোর্ড ছিল 6 মাস করে এক্সটেনশন পেয়েছে, মানে 1 বছরের জন্য। কিন্তু সেই নমিনেটেড বোর্ডের দুর্নীতির বিরুদ্ধে আমরা হাইকোর্টে অ্যাপিল করি যে এই বোর্ডকে খারিজ করে ইলেকটেড বোর্ড আনতে হবে। সিলেক্টেড বোর্ড আমরা চাই না, কারণ সিলেক্টেড বোর্ড দুর্নীতিমূলক কাজের সঙ্গে প্রচুরভাবে জড়িত, যার অনেক এভিডেন্স আমরা হাইকোর্টে জমা দিয়েছি। হাইকোর্টে আমরা 10 জন মিলে প্রথমে অ্যাপিল করেছিলাম। সেই অ্যাপিলের পরিপ্রেক্ষিতে ওনারা বলেছিলেন 6 মাসের মধ্যে ইলেকশন করানো হবে ওই সোসাইটিতে। 6 মাসের মধ্যে আমরা ইলেকশনের ডেটও পেয়ে যাই, কিন্তু মাঝখানে লোকসভা ভোট এসে যাওয়ার জন্য ওই ভোটটা একটু পিছিয়ে যাওয়ার পরে আবার যখন নতুন করে বিজ্ঞপ্তি জারি হয় সেই ভোট আজকে হয়ে গেল। কিন্তু এইখানেও ব্যাগরা বাঁধিয়েছে সেই নমিনেটেড বোর্ড দুর্নীতিমূলক কাজের সঙ্গে জড়িত।
সালে নির্বাচন ইলেকশন হয়েছিল, তারপরে 2024 এই 9 বছর কোনো ভোট নির্বাচন হয়নি। এবার আমি চেয়ারম্যান থাকাকালীন আমি অনেকবার দরখাস্ত দিয়েছিলাম এডিএফ অফিসে যে আমাদের নির্বাচন মেয়াদ শেষ হচ্ছে স্যার, আপনি নির্বাচন করান। তো উনি বলেন এটা গভর্নমেন্টের ভোট, গভর্নমেন্টের অর্ডার ছাড়া আমরা করতে পারি না। যখন আমি চেয়ারম্যান পদ থেকে যখন আমাকে মেয়াদ শেষ হয়ে গেল, তখন নমিনেটেড ভোট দুবার দিয়েছিল। তখন আমি বারবার রিকোয়েস্ট করেছিলাম এবং দরখাস্ত দিয়েছিলাম যে আপনারা নির্বাচন করার জন্য প্রস্তুত হন। না হওয়াতে পরে নমিনেটেড ভোট অন্য কাউকে করে দেয় কোনো সোর্সে। তার বিরুদ্ধে আমরা হাইকোর্ট গিয়েছিলাম, হাইকোর্ট থেকে অর্ডারে বলে আমরা নির্বাচনটা করালাম। না, হ্যাঁ, জোর করে ভোগীরা জোর করে। এই তো মোটামুটি 14 মাস হয়ে গেল। ওরা 14 মাস আগে ঘটনাটা বলতেন একটু কি হয়েছিল, বিস্তারিত ঘটেছিল, যেটা কি কারণে? দেখুন, বিষয়টা হচ্ছে ও নমিনেটেড ভোট, এই নমিনেটেড ভোট ওনার শাসক দলে একটা মাথা ছিল, ঠিক আছে, তার সঙ্গে যোগ সহযোগ করে উনি ওই শাসক দলের কোনো নেতা তাকে একটা লিস্ট তৈরি করে দেয় ইডিএফ সাহেবকে, যেটা আপনাকে করতে হবে, যেটা আইন বিরুদ্ধে কাজ। একটা নমিনেট ভোট একবার বেশি পাওয়া যায় না, সেখানে আমাকে দুবার দিয়েছে, ওকে দুবার দিয়েছে, বুঝতে পেরেছেন? দিয়ে আমরা বললাম ও যে কাজগুলো করছে, নমিনেট ভোট একটা কেয়ারটেকার, সে শুধু দেখাশোনার জন্য করতে পারে, কিন্তু কোনো মালিক হিসাবে নয়। উনি আসার পর একটা পর একটা অন্যায় কাজ করেছে। যেমন একটা লিস্ট দিয়েছে, সেই লিস্টে কোনো টেন্ডার নেই, কোনো রেজলিউশন নেই, কোনো নিয়ম মাপেনি, এজিএম পাস করেনি। ওই লিস্টটা দিয়ে মিন বাজারে ঘর করে দিয়েছে, প্লাস আমাদের 5টা পুকুর আছে সেটাও লিস্ট দিয়ে দিয়েছে। একটা নমিনেট ভোট কি পারে?